হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর নতুন ভিডিও নিয়ে আমি একটা চলে এসেছি। তো কি ভিডিও নিয়ে চলে এসেছি তো যদি জানার হয় তাহলে তোমাদের পুরো ভিডিওটাকে দেখতে হবে, পুরোটা কন্টিনিউ করতে হবে স্কিপ না করে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো আমি এখানে তো দেখতেই পাচ্ছ কোনো একটা প্যান্ডেলে দাঁড়িয়ে আছি। তো কি প্যান্ডেলে দাঁড়িয়ে আছি এবার তোমাদের মনে একটাই প্রশ্ন হবে, কিন্তু আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারবে যে কি পুজো না। এতক্ষণে তোমরা বুঝে গেছো কি নিয়ে আমি করতে চলেছি। তো দেখো, আজকে হচ্ছে মানে এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা থেকে স্টার্ট করছি তোমাদের সাথে। আগে আরেকটা ভিডিও করতাম কিন্তু করা হয়নি, আমার শরীরটা খারাপ হয়ে পড়েছিল। তো তার জন্য তোমাদের কাছে সরি চাইছি। তো প্রথমেই আমি স্টার্ট করি। প্রত্যেক বছর জানানো হয়, এবছর জানানো হয়নি, তার জন্য রিয়েলি সরি। তো দেখো, প্যান্ডেলের বাইরেই আমি দাঁড়িয়েছিলাম আর ওখান দিয়ে সবাই হাই করছে। তো আমাকে এখানে কাজ দিয়ে দিয়েছে। তো দেখো, আমি এখানে কাজ করতেই যাচ্ছি। ওখানে ঠাকুরের বেদি আছে আর ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। আরে কেনা কে চাতে হো? তো কাজ করবো এখানে, ঠিক আছে, অনেকেই আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি আবার পুরো পেপার দিয়ে সাজাবো। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। সো বন্ধুরা, তোমাদেরকে একটা গানের মাধ্যমে ছোট্ট করে দেখালাম যে কি ইট পাতা হয়ে গেলে একটা দাদা লাগিয়ে দিল ইটগুলো ঠাকুরের জায়গায় যেখানে ঘট বসবে, ঠিক আছে। তো এবার দেখো, আমি একটা নতুন ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে নিচ্ছিলাম ভালো করে। এবার কাগজগুলো আমি তোলার চেষ্টা করছিলাম যাতে পুরো প্রপারভাবে উঠে যায়, মানে যতটা পাচ্ছিলাম চেষ্টা করছিলাম যাতে উঠে গেলে কি বলো তো একটু সুবিধা হবে, কারণ ভীষণ ময়লা ছিল তো ওপরে। তারপরে তোমার কাঠের গুঁড়োর ময়লা ছিল, ওইগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ভালোভাবে, আর কাগজগুলো প্রপারভাবে তোলার চেষ্টা করছিলাম। তো আমি একটা নতুন ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে। তো এবার পুরো ভিডিওটা দেখবে, একটা ছোট্ট গানের মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতেই পারলে যে কি আমি এখানে একা কাজ করছি না, আমার সাথেও আরেকজন কাজ করছে। সেও আমার একটা ছোট্ট বোনের মতো, ঠিক আছে, মানে আমার থেকে 1 বছর একটু ডিস্টেন্সে ছোট, ঠিক আছে। তো এখানে আমার ভাইয়ের বন্ধু, মানে ওর বেস্ট ফ্রেন্ড তুলে দিচ্ছিল আমাকে ভিডিওটা। তারা তো খুব ছোট মানুষ, যেটুকানিও ভিডিও তুলে দেয় সেইটুকানি আমার জন্য খুব উপকার হয়। তাই ভিডিওটা কোনো রকমের যদি একটু অসুবিধা হয়ে যায় তোমরা একটু মানিয়ে নিয়ে, ঠিক আছে, কারণ ছোট তো ওদেরকে আর কী বলবো, ওরা করে দিচ্ছে আমাকে, এটাই অনেক। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো আবার আমি গানের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই কলটাতে হচ্ছে খাবারের বাসন মাজা হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে ঠাকুরের, তোমার অন্য একটা কলে ঠাকুরের বাসন মাজা হচ্ছে। তোমরা দেখতেই পারলে যে কি দুদিকেই বাসন মাজামাজি চলছে। তো আমি বাড়ি চলে যাচ্ছি, আমি আবার বিকেলবেলা আসবো, ঠিক আছে, কারণ বাড়িতে যেহেতু কাজ। আর আমি বলতে বলতে দেখো চলে এসলাম, আর গলিতে পুরো কাজ চলছে, ঠিক আছে, তোমাদেরকেও দেখাবো। পুরো গলিময় লাইটিং লাগানো চলছে, আর আমি ঘরে চলে এসেছি, আর গলিটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। গলিটা তোমাদের মানে পুরো লাইটিংটা হবে রাতেরবেলা, লাইট জ্বলে তখন তো আরো বেশি ভালো লাগবে, তখন দেখবে আরো বেশি ভালো লাগবে তোমাদেরকে। তো চল, 1000 years later. বন্ধুরা দেখো, বিকেলবেলা আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেশ হয়ে আসবো। তো বিকেল বলতে গিয়ে ঘরের খেয়ে একটু কাজ বাজ করে আস্তে আস্তে 8টা বেজে গেছে। তো রেডি হয়ে আসলাম, দেখতে পাচ্ছ আমি প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে দেখাবো, তখন ওখানটায় কাজ হচ্ছিল বলে বাইরে আমি দেখাতে পারিনি। আর এবারে পুরো লাইটিং শোটা দেখাবো, কেমন কি লাইটিং করা হয়েছে না হয়েছে, ঠিক আছে। আর আমাকে অবশ্যই কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। করতে যাবো, আর আমার খুদে খুদে বাচ্চারা থাকবে না। আমি মাছি। এই জায়গাটা একটু অন্ধকার, তোমাদের দেখতে অসুবিধা হবে, বাইরে থেকে কিন্তু দেখালে খুব সুন্দর লাগবে, যেহেতু এখন গলি থেকে বাইরেই যাচ্ছি, ঠিক আছে। আর আমার তো ছোট্ট মিষ্টি বন্ধুগুলো একসাথে,
ওর খালি মাটিই নাম, কিন্তু আসলে না, অ্যাকচুয়াল ওর নাম। তো চলো বাইরের দিকে চলে এসেছি। সো বন্ধুরা দেখো, আমি এখন গলির বাইরে আছি আর তোমাদেরকে গলির বাইরে থেকেই দেখাচ্ছি কি সুন্দর লাগছে না বলো প্যান্ডেলটা। ঠিক আছে, মনে হচ্ছে মানে আলাদাই একটা লাইটিং একটা সাজিয়ে রেখেছে আর কতটা ঘিরে রেখেছে বলো। আর দেখো আমি তোমাদের সাথে হাঁটতে হাঁটতে দেখাচ্ছি। তারপর হচ্ছে দেখো গিয়ে তোমার আম গাছটায় যেন তো একটা লাইট লাগিয়েছিল, আর ওই আম গাছটায় লাইট জ্বালালে ওই লাইটগুলো তখন বাজে লাগছে। আর দেখো কি সুন্দর লেখা আছে বেয়ে ডক্টর শীতলা সমিতি, ওখানে একটা দেখালাম। আর এবার দেখো ভেতরেও কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি তোমাদেরকে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর দেখো আমরা ঠাকুরের কাছে চলে এসেছি। তোমার কিছুক্ষণ বাদে মানে এখনই বাজে 8:30 নাগাদ, তো 9টা 9:30 নাগাদ হয়তো খাবার বসাবে। তো জানো তো প্রত্যেক বছর যা যা হয় খাবার, যেমন পান্তার জন্য ভাত রান্না হয়, তারপরে আলু সিদ্ধ হয়, অনেক দুপুর করে রান্নাটা থাকে বলে অনেক দুপুর অবধি চলে, প্রায় 4টে 4:30 অবধি আমাদের খাওয়া দাওয়া চলে। ঠিক আছে, 1টা থেকে। ওর জন্যই কি বলো তো বন্ধুরা, ওর জন্য একটু লেটে রান্নাটা করবে। তো চলো দেখা যাক, রান্না যখন হবে তখন তোমাদের সবটা দেখাবো, সবটা। তোমরা শুধু স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আমি বারবার বলছি। ঠিক আছে, তো চলো এখন আমি তো ওখানে গিয়ে বসে থাকবো, বসে বসে গল্প করব, তো তারপরে দেখাবো যখন রান্না হবে। তো চলো, আমার খুদে বন্ধুরা এখানেই আছে অবশ্যই, দেখো ওদের সাথেই যাবো, বসবো। হাই গাইস, আমার নাম। অনেক ওয়েট করার পরে চলে এসছে গ্যাস লাগানো হচ্ছে। যেহেতু রান্নাটা এবার স্টার্টিং হবে মনে হচ্ছে তো আমার। তো ওখানে আলু, চাল, জল সবই তোলা হয়ে গেছে। জানো তো ক্যামেরা অফের মানে তোমরা অনেক সময় ভাবো যে ক্যামেরা অফ থাকলে আমি কোনো কাজ করি না পুজোতে, কিন্তু ক্যামেরা অফের পরেও কিন্তু জানো তো আমি অনেক কাজ করেছি। তোমাদের অনেক সময় শো অফ করা যায় না, প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে দেওয়া যায় না। আমি জানো তো যখন বলেছিলাম বিকেলবেলা আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাওয়ার পরেও কিন্তু আমি এসছিলাম জানো তো একবার, এসে আমাকে পুরো জলটা তুলতে হয়েছিল। মানে যেই জলে তোমার পান্তা হবে আর তোমার আলুগুলো ধোয়া হবে জানো তো, সেই জলটা কিন্তু আমিই তুলেছি। তো এইগুলো মানে কিছু কিছু আছে যেগুলো তোমাদের সাথে শো অফ করা যায় না। আমি যতটা পারি তোমাদের সাথে চেষ্টা করি শো অফ করার জন্য। তো চলো দেখতে থাকো। সো বন্ধুরা দেখো, এখানে ফাইনালি অনেক অপেক্ষার পরে দুটো ওভেন আর গ্যাস চলে এসেছিলো, আর আলু তো রেখেই দিয়েছে দেখতেই পারলে। আর ওখানে সব ছিল হচ্ছে বাসনপত্র যাতে রান্না হবে। ঠিক আছে, যেগুলো মাজা হয়েছিল মা মেজেছিল। তো দেখো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে যেখানে খাওয়ানো হবে দুপুরবেলা পুজোর টাইমে। ঠিক আছে, এবার দেখো দুটো ওভেন জ্বালানো হয়ে গেছে, মানে জ্বালিয়ে দিয়েছে। ওটা ভালো করে চেক করে নিচ্ছিল, তারপরে ওর উপরে দিয়ে দিয়েছিল হচ্ছে গরম জল বসাতে। দুটোতেই বসিয়ে দেবে, কারণ একটাতে আলু করবে আলু সিদ্ধ, আরেকটাতে হচ্ছে তোমার ভাত করবে। ঠিক আছে, তো দেখতে থাকো। এবারে হচ্ছে তোমার জলগুলোকে এক এক করে ঢেলে নিচ্ছে সবাই বড়রা। তো ঢেলে নেবার পরে সব আলু এগুলো ধুবে, সেগুলো আমি তোমাদেরকে একটা ছোট্ট মানে গানের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতেই পারলে যে কি দুটো ওভেনে বড় বড় ডেচকি করে জল বসিয়ে দিয়েছে, গরম জল। ঠিক আছে, একটাতে আলু সিদ্ধ হবে আর আরেকটাতে হবে হচ্ছে ভাত। ওর জন্য দুটো বড় বড় ডেচকিতে জল দিয়ে বসিয়ে দিয়েছে। এবার দেখতেই পাচ্ছ যে কি দুদিকে ঠিক আছে কাজ চলছে, একদিকে হচ্ছে চাল ধোয়া হচ্ছে, আরেকদিকে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে তারপরে যেহেতু খাওয়ার হবে, আর প্রচুর প্রচুর লোক আসে জানো তো, বাইরের থেকে অনেকে এসে খেয়ে যায়, আর আমাদের পাড়ার থেকে অনেক জায়গায় বলে আসে ঠিক আছে খাবার জন্যে। তো দেখো এবার যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জল গরম হয়ে গেছে। ঠিক আছে, এবারে এক একজন করে দিয়ে দিচ্ছে হচ্ছে ভালো করে চালটাকে ধুয়ে যে ঝরিয়ে নিচ্ছে, ঝরিয়ে চালটা দিয়ে দিয়েছে। আর একদিকে দেখো আলুগুলোও ধুয়ে দিয়ে দিয়েছিল। তো এক ক্ষেপ হয়ে গেছিলো। ঠিক আছে, এক ক্ষেপ হয়ে যাবে পরে আবার আরেক ক্ষেপ আলু ধোয়ার জন্য সবাই প্রস্তুত নিচ্ছিল, কারণ অনেকটা বুঝতেই তো পারছো অনেকজন এসে খেয়ে যায়। ঠিক আছে, তো দেখো এবার দুদিকেই হচ্ছে ভালোভাবে। ঠিক আছে, রান্নাটা হতে স্টার্ট হয়ে গেছে। আমি বাড়ি চলে যাচ্ছি। তো ভীষণ ভীষণ গরম লাগছে, ওখানটায় রান্না হচ্ছে বলে জানো তো ভীষণ ভীষণ গরম লাগছে, আর ভালো লাগছে না। আমি চলে এসেছি ওখানে আমার ভাতটা হয়ে যাওয়ার পরে আমি যাব, মানে ভিডিওটা করার জন্য আমি জাস্ট যাবো। কি বলবো আর তোমরা
মানে বারবার বেরাচ্ছি আর তোমাদের সাথে সে একই জায়গাতে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু কিছু করার নেই, বিশ্বাস করো। ভেতরে ডেক চলছে তো ওই জন্য তোমরা শুনতে পারবে না, তাই এত দূরে। তো চলো আমি বাড়ি চলে যাচ্ছি যখন রান্না হয়ে যায়। দেখো আমি ঘরে ছিলাম, তো এখানে লঙ্কা দিয়ে গেছে আর তেল দিয়ে গেছে, মাকে দায়িত্ব দিয়ে গেছে যে কি লঙ্কাটা মানে ভেজে দিতে রাতেবেলা। আর দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, তেলটা দেখাচ্ছে, দেখো তেল দিয়ে গেছে, ফরচুনের কাচ্চিখানি তেল দিয়ে গেছে। কত গ্রামের সেটা আমি বলতে পারছি না, 200 কিংবা 200 গ্রামের তেল দিয়ে গেছে। আর অনেক লঙ্কা দিয়ে দিয়েছে। দেখো আমার মা লঙ্কা ছাড়াচ্ছে, মুখ পুরো একদম কাঁটাবাদ হয়ে গেছে আমার মায়ের, ঠিক আছে। লঙ্কা দিয়েছে বলে মায়ের মুখ পান্তা ভাত হয়নি, সেটা ভুল ভেবো না তোমরা কেউ। মা কাজ করতে পারছে না ওর জন্য ভুল ভেবে, ঠিক আছে। मारो मुझे मारो দেখো বন্ধুরা এখানে কত লঙ্কা দিয়ে গেছে, কত লঙ্কা দেখো। জানি না এটা কত লঙ্কা হবে, তবে এই এতগুলো লঙ্কা। আর এখন বাজে ঠিক 10টা। এই লঙ্কাগুলো আমরা ছাড়িয়ে তারপরে এই যে তেল আর লঙ্কাটাকে ভালো করে ভেজে ওদেরকে দিয়ে দিচ্ছে। আর লঙ্কাটা প্রত্যেকবারই মায়ের ভাজার দায়িত্বে পড়ে, তাও এবছর ছাড়বে কেন, তাই এবছর দিয়ে দিয়েছে এই লঙ্কা ভাজার। বন্ধুরা এই যে লঙ্কা ছাড়ানো হয়ে গেছে, ঠিক আছে। লঙ্কার এইগুলো পড়ে রয়েছে আর এই তেলটা নিয়ে যাবে মা এখন। তো বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। লঙ্কাটা রেখে দিয়েছে কারণ বাইরে অতিরিক্ত বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি পড়ছে। আমি জানি না বুঝতে পারছো কিনা, ঠিক আছে। প্রচুর দেখো, পুরো গলি অন্ধকার হয়ে গেছে, মানে কোথা দিয়ে তোমাদেরকে দেখাবো বুঝতে পারছি না। তোমরা দেখেছিলে যে লাইট জ্বলছিল, আর আমিও কি করে পাড়ায় গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো বুঝতে পারছি না। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, এই জলটা। তো বন্ধুরা এতটাই মন খারাপ, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, তোমাদেরকে দেখিয়েছিলাম বৃষ্টি পড়ছে। মানে এখনো রাত্রির 10:30 বাজে, বেরাতে পারছি না, ভিডিও করব। আমার তো মনে হয় এতক্ষণে ভাত হয়েই গেছে জানো তো, কিন্তু কি করবো আমি বুঝতে পারছি না। মানে এতটা খারাপ লাগছে তোমাদের জন্য, বৃষ্টি থামতেই চাইছে না। আর আমি যদি বেরিয়ে যাই, মানে আমি যদি মণ্ডপে যাই, আমি পুরো ভিজে যাবো। আর ভিজেছে একজনকে যে ওখানে ভিডিও করে আমাকে সেন্ড করতে, যদি। তো বন্ধুরা আমি যাকে ফোন করেছিলাম সে বলছে ওনাকে ভিডিওই করেনি, বৃষ্টি করছিল বলে। তো আমি কি করব বুঝতে পারছি না। আমি ভাবছি যে আমি না গিয়ে করে আসি ভিডিওটা, যতটুকুনি পারবো দেখাবো। বৃষ্টির মধ্যে ভিজে যাবো, তো কিছু করার নেই। তো মানে তোমাদেরকে না দেখালে আমার কেমন একটা নিজেরই মনটা খারাপ লাগছে। তো আমি এবার নিজেই যাব ভাবছি। চলো, আমি জানি না মা খুব মুখ করছে, আমি তাও যাচ্ছি তোমাদের জন্য, জাস্ট তোমাদেরকে দেখাবো বলে, ঠিক আছে। তো গিয়ে ওখানে তোমাদেরকে দেখো আমি চলে এসেছি, ঠিক আছে। আর আমি আস্তে আস্তে ভাতও হয়ে গেছে আর আলু সিদ্ধ করাও হয়ে গেছে, ঠিক আছে। আর বলেছিলাম তো লঙ্কাটা তো আমাদেরকেই দিয়েছে। আর দেখো যাই হোক, দেখো এখানে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখনো হয়ে যাচ্ছে, আর জল দেখো পুরো জমে গেছে। তোমাদেরকে দেখাবো বলে এতটাই আমার মনটা খারাপ লাগছিল, ঘরে বসে না আমি দেখাতে পারবো না, কিন্তু কি করা, কপালটাই খারাপ আমার। এসে দেখছি সব হয়ে গেছে। আলু ওখানে তো দেখলে ভাতটা যেহেতু সাদা বলে ভাত ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছে, মনটা খারাপ হয়ে গেল। আর প্রচুর জল জমেছে, তোমরা তো দেখতেই পেলে। বৃষ্টিটা এখনো হচ্ছে জানো তো। আমি এই গামছা মাথায় করে যাব বাড়িতে, তো বন্ধ করে যাই, ঠিক আছে। তো ভিড়ে যাবো, জানি না বৃষ্টি পুরো আওয়াজ হচ্ছে, তোমরা মানে বৃষ্টি খুব আওয়াজ হচ্ছে, বৃষ্টিটা অনেকক্ষণ টানা হচ্ছে। তো আমি বাড়ি যাব কি করে, বাড়িটা কিন্তু আমার কাছে, আমি যাবো কি করে সেটাই বুঝতে পারছি না, কি করবো বলো তো। দেখো বন্ধুরা বাড়িটা আমার ঠিক ওই কাছে, আমি তাও যেতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। মা কালী উকি মারছে, দেখো কতটাই বৃষ্টি হয়েছে, মানে এখানে পুরো জল জমে গেছে খাবারের ওই সাইডগুলোতে, কি বলবো। গামছা মাথায় করে বাড়িতে দৌড়ে গামছাটাকে রেখে নিই, পুরো না ভিজিনি আমি ঠিক খুব একটা দুটো ফোঁটা জাস্ট পায়ে পড়েছে, জল দিয়ে পা ধোবো, খাবার জল দিয়ে। চশমা পড়েছে, চলো এখানেই শেষ করছি। 10:30 বাজে আজকের মতো, ঠিক আছে।
এই যে বাইরে কিরকম মেঘ হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। আজকের মতো এখানেই, চলো টাটা, নেক্সট ভিডিও আসবে আবার। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে।